এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2018 সনে যে পরীক্ষা হয়েছিল, বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, তার একটা শিফটে আমরা ম্যাথের সলিউশন নিয়ে আসছি। এর আগেও আমরা একাধিক ক্লাস করিয়েছি, যেগুলি প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলি দেখতে পাবে। আশা করি সেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজ ক্লাসে প্রথম অঙ্ক দেওয়া রয়েছে, কোন ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাকে 15, 24, 35 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 13 ভাগশেষ হবে। এই টাইপের অঙ্ক দিলে পরে সবচেয়ে বেস্ট ওয়ে হলো তোমার অপশন টেস্ট করা। তাহলে প্রতি ক্ষেত্রে 13 ভাগশেষ হবে, তার মানে কি এখান থেকে 13 বিয়োগ করে দেই প্রতিটি সংখ্যার থেকে, তার মানে সেই সংখ্যা অবশ্যই 15, 24, 35, 42 দিয়ে ভাগ করলে মিলতে হবে। এই তো লজিক। 3 বিয়োগ করে দাও 4, 6 থেকে 1 বিয়োগ করলে 5, পড়ে রইল কি 10054। ক্লিয়ার? প্রতিটাতে 13 বিয়োগ করে দাও 0, 8, তাহলে 10080। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 3, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে 1 1 মিলে গেলে কত 0, 10। ঠিক আছে, 6 থেকে 3 বিয়োগ করলাম 3, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, 1 1 মিলে গেলে 0। এখান থেকে 13 বিয়োগ করে দাও 0, 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে 10060। ক্লিয়ার? তাহলে আমরা বিয়োগ করে দিলাম। এখন বিয়োগ করার অর্থ কি? কারণ কি এই সমস্ত যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, কোনো তো একটা আমাদের অপশন অ্যান্সার হবে। একে ভাগ করলে 15, 24 এবং 35, 42 ভাগ করে 13 ভাগশেষ হয়। 13টা অতিরিক্ত থাকে, 13টা অতিরিক্ত থাকার জন্য আমি 13 বিয়োগ করে দিলাম। তার মানে এখন যে সংখ্যাটা আমরা, সেটা অবশ্যই যেই সংখ্যাটা আমাদের অ্যান্সার হবে, সেই সংখ্যাটা অবশ্যই 15, 24, 35 এবং 42 দ্বারা ভাগ করলে মিলতে হবে। এখন আমরা বিয়োজিত রুল ইউজ করে এই অঙ্কগুলো করবো, এখন অ্যান্সারটা বের করবো। তাহলে প্রথমে আমি তো একটা সংখ্যা নেই 15, তাহলে 15 হলে পরে কি হবে? 15 মধ্যে লুকিয়ে আছে কি 3, তাহলে 15 কোনো একটা সংখ্যা যদি 15 দ্বারা ভাগ যায়, সেই সংখ্যাটা অবশ্যই 3 এবং 5 দ্বারা ভাগ যেতে হবে। এই লজিকটা প্রথমে আগে ইউজ করে দেখি কোন কোন সংখ্যা আউট করার পদ্ধতি, কোনটা ভাগ যায় না সেগুলোকে আমি আউট করবো, যেটা ভাগ যায় সেটা রেখে দেবো। এইভাবে আউট করতে হবে। প্রথমটা কি দেওয়া রয়েছে 5, 4, 9, 1, 10। 3 দ্বারা বিভাজিত নিয়ম কি, ডিজিটগুলোকে যোগ করতে হবে। 5, 4, 9, 1, 10 যোগ করে দিলাম। যোগ করার পরে কত পেলাম 10। 10 কি 3 দিয়ে ভাগ করলে মেলে? মেলে না। কারণ কি, যদি কোনো একটা সংখ্যার যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে মেলে, তবে সেটা 3 দিয়ে বিভাজ্য। যোগ করলে দেখলাম 5, 9, 10, 10 হলো 10 তো 3 দিয়ে ভাগ করলে মিলছে না 3 দিয়ে। তার মানে 3 দিয়ে যদি ভাগ করে না মেলে, সেই সংখ্যাটা অবশ্যই কোনো 15 দিয়েও ভাগ করলে মিলবে না। ক্লিয়ার? তাহলে একটা না মিলে তোমার পড়ে যায় 24, 35, 42, চেক করার দরকারই নেই। তার মানে আমাদের প্রথম অপশনটা কাটা। এইভাবে আউট করবো। নেক্সট একটা দেখো, যোগ করো 8 একে কত 9, এটা 3 দিয়ে ভাগ করলে মিলে, তার মানে এই সংখ্যাটা আমাদের হতে পারে, এটা আমাদের স্টকে থাক। তারপরটা চেক করি 9, 3 কত 12, 12 একে 13, ডিজিট গুলো যোগ করে 13 পেলাম, কিন্তু 13 তো 3 দিয়ে ভাগ করলে মেলে না, তো বাকিগুলো চেক করার দরকার নেই। বাস, এটা তো হবে না। পরেরটা চেক করো 6 একে কত 7, 7 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তার মানে কি এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য নয়। তার মানে 3 দিয়ে বিভাজ্য মানে 15 দিয়ে বিভাজ্য নয়। বাকি 24, 25 যে কি করবো না। ক্লিয়ার? তাহলে পড়ে থাকলে একমাত্র সংখ্যা কত 1080। তাহলে এটাকে দেখলাম তো 8 একে 9, ইউনিটি যোগ করে 9, 9 তো 3 দিয়ে ভাগ করলে মিলছে, তার মানে বোঝা গেল 1080 3 দিয়ে ভাগ করলে মিলবে। 3 দিয়ে ভাগ করলে বাকিগুলো তোমরা এখন বলতে পারো যে 15 3 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে 15 দিয়ে ভাগ করে যেতে পারে। অর্থাৎ লাস্টে 0 রয়েছে, 0 থাকলে তো 5 দিয়ে ভাগ করলে মিলবে, 3 ও 5 দুটো দিয়ে মিলবে, তাহলে 15 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে। আর অনেকে তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যা ডিসপুট হলে পরেই সেটাকে আউট করে দিয়েছি, তার মানে এই তিনটা সংখ্যা তো ডিসপুট বেরিয়ে গেছে, আউট করে দাও। পড়ে থাকলো কি এটা, এটাই অ্যান্সার হবে, বাকিগুলো আমাকে চেকই করার দরকার নেই। বাস, অঙ্ক শেষ। অপশন ডি। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সারণীতে KLMNO নামের 5টি অটোমোবাইল কোম্পানি কর্তৃক 2019, 20 এবং 2021 সালে বিক্রি হওয়া 2 চাকার যানবাহনের সংখ্যা দেখানো রয়েছে। এম কোম্পানি 2019 সালে হওয়া বিক্রয়ের শতকরা হার কত যদি 3 বছরের মোট বিক্রয় একত্রে করা হয়? তাহলে কি 2019 সালের ক্ষেত্রে নিতে বলেছে আমাদের কি এম এরটা। ঠিক আছে, এম এর 2019-এ কত 235 নিয়ে নিলাম আমরা, এম এর 235 গেল। আর কার সাপেক্ষে নিতে করছে, এম কোম্পানির 2019 সালে হওয়া বিক্রয়ের শতকরা হার যদি 3 বছরের মোট বিক্রয় করতে হবে, তার 3টা যে বছর তার সাপেক্ষে আমাকে দেখতে হবে কত পার্সেন্ট। এই হলো অঙ্ক। তাহলে 3টাকে যোগ করে নিয়ে আমি নিচে দিব ইনটু 100, এরই হলো অঙ্ক। 3টা যোগ করলে কত হয় 5 আর 5 আর 0, তাহলে 5 5 10। ক্লিয়ার? তাহলে 5 5 10 হয়ে গেল, হাতে হলো 1, 6 4 10 আর 3 13 একে 14, হাতে হলো 1, 7 3 10, 2 12 কে 1340। একে পার্সেন্টেজ করলেই আমাদের অ্যান্সার ইনটু 100। 0 0, 2 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে আমরা কাটাকাটি করি, 5 দোকানে 10, 2 দিয়ে করলে পরে 6 দোকানে 12,
1 7 দোকানে 14, 5 দিয়ে 20 দিয়ে কাটাকাটি, 5 13 65 কিন্তু সম্পূর্ণরূপে কাটা যাচ্ছে না, আমি অ্যাপ্রক্সিমেট ধরে কোন 30 পয়েন্ট সামথিং। এখন 235 কে 30 দিয়ে ভাগ করব, এটাও যাবে না কাটাকাটি, কিন্তু অ্যাপ্রক্সিমেট ফিগারে আমরা করব। 13 দিয়ে যদি ভাগ করি, 13 কে 13, 23 থেকে 13 গেলে থাকে কত 10, 105, আমরা জানি 8 13 কত 104, তাহলে 18 পয়েন্ট সামথিং। তাহলে নিয়ারেস্ট কত রয়েছে, 18 পয়েন্ট সামথিং এর, তাহলে 17.5, 19 আরো অনেক বেশি 19.80, তাই নেওয়া যাবে না, এই দুটো তো হবেই না। তার মানে অপশন টি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন স্থানে আসবে এবং এমন নিচে সবচেয়ে নিকট আসন্ন মান নির্ণয় করো, মানে কি সলভ করতে বলছে কিন্তু আসন্ন মানে করতে বলছে, সিম্পলিফিকেশন। তাহলে 12.99, তাহলে কি 99 কি প্রায় 13 সমান, তাই একে আমি 13 নেব। একই রকম ভাবে 20.00 সামথিং, তার মানে কি 20 নিতে হবে, ভাগ একই রকম 4.99 5 সমান প্রায়, তাহলে 5 নেব। গেল 2.99 30 সমান 2.99 কে স্যার পয়েন্ট সামথিং হলে পরে 3 হয়ে যাবে, ইনটু 2.99, তাহলে এটা নিতে হবে 3। এটাকে এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 13 20 ভাগ 5 করলে আমাদের দাঁড়ায় 4, 3 3 9, তাহলে আমরা পাবো 13 মাইনাস 5। 13 থেকে যদি 5 যায় আমাদের অ্যান্সার হবে 8, হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি সমীকরণের মূলগুলি নির্ণয় করো। এটা একটা সমীকরণ দেওয়া রয়েছে, দ্বিঘাত সমীকরণ টাইপের, 3m স্কয়ার প্লাস 10m 7√3। এই ইকুয়েশনটা যদি আমরা সমাধান করি, তাহলে এই যে সমাধান করলে m এর মান পাবো, x থাকলে x এর মান পেতাম, তাহলে এই সমাধান করলে m এর কতগুলি মান পাবো। দেখো m এর সর্বোচ্চ ঘাত 2, m এর মাথার মধ্যে সর্বোচ্চ 2 রয়েছে, m এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে কি বোঝাচ্ছে m এর এখান থেকে সলিউশন করলে আমরা m এর দুটো ভ্যালু পাবো, সেই দুটো ভ্যালু কি কি সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে এই অঙ্কটার মধ্যে। তাহলে মিডিল টার্ম যাচ্ছে, মিডিল টার্ম করে দেবো। তাহলে মিডিল টার্ম করার নিয়ম কি, m স্কয়ারের সামনে সহগ কি রয়েছে √3, আর কনস্ট্যান্ট টার্ম কি রয়েছে 7, এই দুটোকে গুণ করো, তাহলে 7√3 ইনটু √3 যদি আমরা গুণ করি, তাহলে √3 তুলে 3 আর 7 3 7 21, তাহলে 21 কে ভেঙে মিডিল টার্ম করার জন্য আমাকে 10 আনতে হবে, তাহলে 21 কে আমি বলতে পারি 7 3 7 21, তাহলে 7 যোগ 3 হবে, 10 এর জায়গায় আমরা লিখবো 7 প্লাস 3 √3m স্কয়ার প্লাস 7 প্লাস 3m প্লাস 7√3 ইজ ইকুয়াল টু 0। তাহলে √3m স্কয়ার প্লাস 7m প্লাস 3m 7√3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে √3m আমরা কমন নিয়ে নেই, তাহলে পড়ে থাকবে √3m তো যাচ্ছে না, m কমন যাচ্ছে, m কমন নিয়ে নিচ্ছি, m কমন নিলে পরে আমাদের পড়ে থাকবে √3m প্লাস 7। এখান থেকে আমাদের কমন যাচ্ছে কি 3√3 কমন নিয়ে নাও, √3 যদি আমরা কমন নেই তাহলে এখানে পাবো √3m প্লাস 7 ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো √3 কমন নিয়ে নিলাম, দেখো √3 গুণ করলে 3, এই যে 3m, আবার √3 কে 7 দিয়ে গুণ করলে 7√3, ঠিক আছে, আর দেখো দুটো সমান আসবে, এটা কমন চলে যাবে আবার, তাহলে √3m প্লাস 7m প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। দুটো গুণনীয়ক হিসেবে যদি আলাদা আলাদা 0 দেবে, তাহলে m এর মান আমি বলতে পারি এটা ইকুয়াল টু 0 হবে ফার্স্ট টার্ম, তারপর √3m প্লাস 7 ইকুয়াল টু 0, তার মানে সমাধান করলে আমরা পাবো 7/√3 মাইনাস, একই রকম ভাবে m ইকুয়াল টু প্লাস √3 এই পাশে চলে যাবে মাইনাস √3, তাহলে m এর মান আমরা পেলাম -7/√3 আর -√3, -7/√3 আর -√3, তার মানে অপশন এ হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি একটি চতুর্ভুজের চারটি কোণ PQRS এত অনুপাতে থাকে তাহলে 3p + 2r এর মান কত। একটা চতুর্ভুজের চারটা কোণ যোগ করলে সবসময় 360 ডিগ্রি হয়, এই হলো আমাদের ফর্মুলা। তার মানে এই কোণগুলোকে যোগ করলে আমাদের 360 ডিগ্রি হবে, 5 3 8 4 12 6 18, কোণগুলোকে যোগ করলাম অনুপাত হিসাবে, তাহলে অনুপাত হিসাবে 18 হলো, আর সেটারই ভ্যালু 360 ডিগ্রি, তাহলে একের ভ্যালু আমি বলতে পারি 20 ডিগ্রি। আমাদের দরকার 3p + 2 এর মান, তাহলে তার আগে আমি p এর মানটা নির্ণয় করি, তাহলে p এর মান কত হবে
তাহলে একের ভ্যালু 20 ডিগ্রি আর পি এর ভ্যালু হলো 3, তাহলে 3 এর ভ্যালু বের করতে হবে 3 কুড়ি 60 ডিগ্রি। একই রকম ভাবে আমাদের দরকার আর এর মান, একের ভ্যালু আমাদের 20 ডিগ্রি আর আর এর ভ্যালু হলো আমাদের 6 নয়, আর এর ভ্যালু হলো 4। তাহলে আর এর ভ্যালু যদি 4 হয় তাহলে একের ভ্যালু 20, তাহলে 4 এর ভ্যালু 4 কুড়ি 80। এখন আমাকে বের করতে হবে 3p প্লাস 2r এর মান। তাহলে p এর মান 60, 3 ইন্টু 60 করে দিতে হবে, তার মানে 180, প্লাস আর এর মান 80 ডিগ্রি, তাহলে 80 ইন্টু 2 মানে হলো 160 ডিগ্রি। সাম করে দাও, 0 8 6 14 4 1 1 2 1 3, তাহলে 340 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, যাদের গসাগু লসাগু যথাক্রমে 5 এবং 120, তবে অনন্যকের যোগফল কত? আমি দুটো সংখ্যা a আর b ধরলাম, অনন্যক মানে এই সংখ্যাটাকে উল্টে দেওয়া, তার মানে এর নিচে কিছু নাই মানে 1, b এর নিচে কিছু নাই মানে 1, তাকে উল্টে দিলে আমরা কি পাবো 1/a প্লাস 1/b, এটাই হলো অনন্যক। যেই সংখ্যা থাকবে তাকে উল্টে দিলেই আমরা পাই অনন্যক। তার মানে আমাকে 1/a প্লাস 1/b ভ্যালু বের করতে হবে। তাহলে দুটো সংখ্যার যোগফল, তার দুটো সংখ্যা আমি a আর b ধরে নেই, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 55। এবং গসাগু লসাগুর মান জানি আমরা, একটা ফর্মুলা জানি যে গসাগু ইনটু লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে গসাগুর মান 5 এবং লসাগুর মান 120, তাহলে ইজ ইকুয়াল টু a ইনটু b। তাহলে এই ইকুয়েশনটাকে আমি 1 নং ধরলাম, পরের ইকুয়েশনটাকে আমি 2 নং ধরলাম, তাহলে 1/2 করে পাই 1/2। যদি ভাগ করি তাহলে a প্লাস বি বাই এবি পাবো, a প্লাস বি বাই এবি, তাহলে a প্লাস বি কে আগে লিখেছি, তারপরে a প্লাস বির মান আমাদের 55টা উপরে দিতে হবে, আর এবি কে নিচে লিখলাম, আর নিচে দিতে হবে 5 ইন্টু 120। তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 11/120, আর একে যদি বিচ্ছিন্ন সহগ পদ্ধতি তাহলে এর তলে যাবে a প্লাস বি এবি, তার মানে আলটিমেটলি আমরা পাবো a কাটাকাটি যাবে 1/b। একই রকম ভাবে b বাই এবি কাটাকাটি গেলে 1/, তাহলে 11/120। তাহলে আলটিমেটলি পেলাম কি আমরা 1/b আর 1/a, 11/120 লিখে করলাম, একটু বড় হলো, একবারে ভাগ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে, অপশন বি। নেক্সট অঙ্ক, একজন দোকানদার এত টাকা ধার্য মূল্যের একটি পণ্যের উপর 20% এবং 15% কমিক ছাড়ের অনুমতি দেয়, তবে পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে কমিক ছাড় দিয়েছেন মার্ক প্রাইস আমাদের 2000 টাকা, তাহলে কমিক ছাড় দিলে পরে কি মার্ক প্রাইসের উপর ছাড় দেবো, তাহলে আমরা কি পাবো সেলিং প্রাইস পাবো, সেই সেলিং প্রাইসই আমাকে বের করতে বলছে। তাহলে মার্ক প্রাইসের উপর 20% ছাড়, তাহলে 20% মানে 100 থেকে 20 বিয়োগ করতে হবে, ছাড় দেওয়া হয়েছে, তাহলে 80/100। একই রকম ভাবেই 15% ছাড়, তাহলে 100 থেকে 15 আমাকে বিয়োগ দিতে হবে, তার মানে 85/100। এবার তোমাকে কাটাকাটি করে দাও, এই শূন্য কাটাকাটি গেল, এই শূন্য কাটাকাটি, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে কাটাকাটি করলে 17, তাহলে 8 দিয়ে 17 কে গুণ করো, 7 8 56 6 8 5 13, 1360 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 1 বছর আগে কৃষ্ণার বয়স ছিল তার মেয়ে কবিতার চেয়ে 4 গুণ, 6 বছর, এটা 6 বছর পর হবে, পর কৃষ্ণার বয়স তার মেয়ের বয়সের 12 বছর বেশি হবে, কৃষ্ণ ও তার কন্যার বয়সের অনুপাত কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। দুজন ব্যক্তি রয়েছে, 1 নম্বরে রয়েছে কৃষ্ণা আর 2 নম্বরে তার মেয়ে কবিতা। এই হলো ফার্স্ট দুজনের মধ্যে কন্ডিশন। 1 বছর আগে মানে 1 ইয়ার অ্যাগো, 1 বছর আগে কৃষ্ণার বয়স ছিল তার মেয়ে কবিতার বয়সের 4 গুণ। আচ্ছা, তার মেয়ের বয়স যদি x হয় 1 বছর আগে, তাহলে কবিতার বয়স তার কৃষ্ণার বয়স ছিল তার মেয়ের বয়স 4, কৃষ্ণার বয়স হবে তার 4 গুণ 4x। এখন বলছে 6 বছর পর কৃষ্ণার বয়স 12 বছর বেশি হবে, তাহলে 1 বছর আগে তাদের বয়সের আমরা জেনে গেলাম x হিসাবে, গুণ হিসাবে, তার মানে বর্তমান বয়স কত হবে তাদের প্রেজেন্ট। তার মানে কি 1 বছর আগে বয়স 4x, তাহলে বর্তমানে আমাকে সঙ্গে 1 যোগ করতে হবে, তার মানে 4x + 1। একই রকম কবিতার সঙ্গেও আমাকে x যোগ করতে হবে, x + 1, এটা প্রেজেন্ট টেন্স পাওয়া গেল। এখন কি বলছে 6 বছর পর, আচ্ছা 6 বছর পর বয়স কত হবে এখন তাদের,
4x+1 তার সঙ্গে আরো 6 অ্যাড করে দিতে হবে, তাহলে 4x+7 দুজনের এই বয়সের সঙ্গে যোগ হবে যেহেতু 6 বছর পর বলেছে। দ্বিতীয় জনের হবে x+1+6, তাহলে হবে x+7। এখন কন্ডিশনে বলেছে কি, এখন একজনের বয়স, কৃষ্ণার বয়স তার মেয়ের বয়সের চেয়ে 12 বছর বেশি, তার মানে কি ডিফারেন্সটা দেওয়া রয়েছে, এই ডিফারেন্সটাই হলো 12 বছর, তার মানে কি বিয়োগ করে দিতে হবে। তাহলে 4x+7 থেকে x+7 যদি বিয়োগ করি 7 7 অলরেডি কাটা চলে যাবে, তাহলে 4x থেকে x গেলে কত 3x ইকুয়াল টু 12। তাহলে x এর মান আমরা পেলাম 4। এখন তোমাকে বের করতে হবে কৃষ্ণা ও তার কন্যার বর্তমান বয়সের অনুপাত কত, আসলে এখানে বের করতে বলেছে। কৃষ্ণার 4x+1 আর কবিতার হলো x+1, তার মানে x এর ভ্যালু 4, তাই 4 4 16 একে 17 প্রথম জনের বয়স। আর নেক্সট কত হবে, এখানে মান বসাও, 4 অক্ষে 4 একে 5, তাহলে 17:5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক সম্পূর্ণরূপে দুধে পূর্ণ রয়েছে, 27 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকার দুধে স্থানান্তরিত করতে আয়তঘনকের প্রস্থ কত হবে। তার মানে একটা ঘনকাকার ক্ষেত্র রয়েছে আর সেখানে কি বলেছে, দুধ দিয়ে পূর্ণ রয়েছে। সেটা কি দিয়ে পূর্ণ রয়েছে, দুধ দিয়ে। এই যে ঘনকাকার ক্ষেত্র রয়েছে এবং তা দুধ দিয়ে পূর্ণ রয়েছে, তাই দুধ দিয়ে যখন পূর্ণ থাকবে সেটার কথার অর্থ কি, তার মানে আয়তনটা আমাদের প্রোভাইডেড। তাহলে কত মিটার দৈর্ঘ্য, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান 18, তাহলে 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক, তাহলে ঘনকের মধ্যে যে দুধ রয়েছে তার আয়তন কত হবে, তাহলে ঘনকের আয়তন আমাকে বের করতে হবে। আর ঘনকের আয়তন বের করার ফর্মুলা আমাকে জানতে হবে, এটার ফর্মুলা হলো v = a কিউব, মানে ঘনকের প্রতিটা বাহু সমান তার কিউব করলে আয়তন। তাহলে ঘনকের মধ্যে ঘনকের আয়তন বের করা মানে দুধের আয়তন বের করা, 18 × 18, এই যে ঘনকের আয়তন হয়ে গেল। এটা ইকুয়াল টু 18 মিটার বাহু বিশিষ্ট ঘনক সম্পূর্ণরূপে দুধে পরিপূর্ণ হচ্ছে, তাই দুধের আয়তন পেয়ে গেলাম। এবার কি বলছে, 27 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকের পাত্র, আয়তঘনকে সেটা স্থানান্তরিত করা হলো। আরেকটা এরকম পাত্র নেওয়া হয়েছে আয়তঘনের আকৃতির, যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 27 মিটার আর উচ্চতা দেওয়া 7 মিটার, মানে প্রস্থটা কত সেটাই আমাকে বের করতে বলেছে। তার মানে কি, এই ঘনকে থাকা দুধের আয়তন ইজ ইকুয়াল টু এই আয়তঘনের ক্ষেত্রটার আয়তন, এইটাই হলো অঙ্ক। তাহলে 27 × 7 × b, আয়তঘনকার যে ক্ষেত্র রয়েছে তার আয়তনের ফর্মুলা হলো ABC আয়তঘনের, তার মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে তিনটা বাহু তো সমান, এর জন্য a কিউব। এখান থেকে আমাকে বের করতে হবে b এর মান, তাহলে একটু কাটাকাটি করে নেই, 9 দোকানে 18, 3 নং 27 গেল, এবার 3 দিয়ে করো, 3 6 18, তাহলে b ইকুয়াল টু আমরা পেলাম 18 দোকানে 36 × 6, আর নিচে আমাকে 7 বসাতে হবে, 6 6 36 6, 3 6 18 একে 21, 216, তাকে 7 দিয়ে ভাগ, 3 7 21, 0, মানে 30 পয়েন্ট সামথিং দিয়ে আমাদের অ্যান্সার আসবে, একটাই সেটা রয়েছে, সেটা হলো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার 5/4 ওই সংখ্যার 3/4 অপেক্ষা 6 বেশি, আমি জানি না সংখ্যাটা কত, তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করব, হরের দিকে একটু লক্ষ্য রাখবো, 5/4 আরেকটা 3/4, অপেক্ষা বেশি মানে ডিফারেন্সটা দেওয়া রয়েছে সেটা হলো 6। তার মানে একটি সংখ্যা আমি 12 ধরে নিলাম, কেন অনেকে বলতে পারে 12 ধরতে কেন, কারণ কি দেখো নিচে 4 রয়েছে, 4 দিয়ে 4 ধরলেও হতো, কাটাকাটি যাবে, তার মানে কি 12 তো আমার মেইন নাম্বারটা, তার 3/4 অংশ 5/4 অংশ, তাহলে 12 5/4 করে নাও, 3 4 12, তার মানে 3 5 15, একই রকম ভাবে 12 3/4, আবার 3 3 9, ক্লিয়ার। এখন এই দুটার ডিফারেন্স, তাহলে কত হয় 6, এই ডিফারেন্সের ভ্যালুই হলো কত 6, তাহলে 1 এর ভ্যালু কত 1, আমার কিসের মান বের করতে বলছে, সংখ্যাটা কত, সংখ্যাটা আমি কত ছিল 12, তাহলে 12 এর মান বের করে নাও, 12 12 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, পাইপ এ পাইপ বি এর চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে, উভয় পাইপই একসাথে 36 মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তবে ট্যাঙ্কটি পূর্ণ করতে এ পাইপের কত টাইম লাগবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে দুটো পাইপ রয়েছে, এ পাইপ আর বি পাইপ, এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এ পাইপ বি পাইপের 3 গুণ, তাহলে বি পাইপের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এ পাইপের 3 হবে, ক্লিয়ার। আমরা একটা ফর্মুলা জানি, টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, বলছি উভয় পাইপ একসঙ্গে 36 মিনিট কাজ করে, মানে টোটাল টাইমটা দেওয়া রয়েছে, তাকে যদি টোটাল এফিসিয়েন্সি দিয়ে গুণ করি ওটা কতটা কাজ ছিল তা আমরা বের করে নিতে পারবো।
টোটাল এফিসিয়েন্সি কত 3 একে 4, 36 ইন্টু 4 হলো আমাদের টোটাল ইউনিট কাজ। এখন কি বলছে সেই কাজটা কে করবে, এর কত টাইম লাগবে কাজটা করলে সেটাই আমাকে বের করতে বলেছিল। এর টাইম আমাকে ফাইন্ড আউট করতে, এর টাইম মানে হলো টোটাল ইউনিট কাজ 36 ইন্টু 4, যেহেতু এর টাইম বের করতে বলে এর এফিসিয়েন্সি দিয়ে আমাকে ভাগ করতে হবে, এর এফিসিয়েন্সি হলো 3, তাহলে 3 12 36, তাহলে 4 12 48 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 10 বছর আগে একটি ছেলের বয়স তার বাবার বয়সের 1/8 অংশ, বর্তমানে তার বয়স তার বাবার বর্তমান বয়সের 9/37 অংশ, বাবার বর্তমান বয়স কত? তাহলে 10 ইয়ার অ্যাগো, 10 বছর আগে ছেলের বয়স আর ফাদার, বলছে ছেলের বয়স তার বাবার বয়সের 1/8 অংশ, বাবার বয়স যদি 8 হয় তাহলে ছেলের বয়স কত হবে, তার 1/8 মানে 1 হবে, আর বাবার বয়স 8 হলে ছেলের বয়স কত, 8 ইন্টু 1/8 তাহলে 1, ক্লিয়ার। তারপরে কি বলছে, বর্তমানে তার বয়সে বাবার বয়স বর্তমান 9/8, বর্তমান প্রেজেন্ট, প্রেজেন্টে বাবার বয়স যদি 37 ধরি তাহলে ছেলের বয়স কত হবে, 37 ইন্টু 9/37, তাহলে 37 কাটাকাটি যাবে, আলটিমেটলি 9 নিচেরটা ধরবা, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই টাইপের অঙ্ক দিলে আমাদের দেখো তো 10 বছর আগে, গ্যাপটা আমাকে দেখতে হবে, এর গ্যাপ কত 7, এর গ্যাপ কত 28, দুটো গ্যাপ সমান করতে, উপরে তো 7, তাহলে কত আনলে 28 এর সমান হয়, 4 দিয়ে গুণ করে, প্রত্যেকটা 4 দিয়ে গুণ করে দাও, 4 অক্ষে 4, 4 8 32, এটা বয়, এটা ফাদার, আর নিচে হলো 9 37, 1 দিয়ে গুণ করবো, যেটা সেটাই থাকবে। এখন ডিফারেন্সটা দেখো কতটা বাড়লো, 9 থেকে 4 5, যে সেম আনার জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে এটা এই যে ডিফারেন্সের ভ্যালু সেটাই হলো 10, তাহলে 5 এর ভ্যালু আমি বলতে পারি 10 বছর, 1 এর ভ্যালু 2। এখন প্রশ্ন আমাকে দেখতে হবে কার বয়স বের করতে বলেছে, বাবার বর্তমান বয়স কত, তাহলে বাবার বয়স কত দেওয়া ছিল 32, তাহলে 1 এর ভ্যালু 2 হলে 32 এর ভ্যালু 64। এখন যে আমি 32 এর ভ্যালু বের করলাম এটা কি আসলে, এটা 10 বছর আগের বয়স, তাহলে আমাকে বর্তমান বয়স বের করতে বলেছে, তার মানে 64 এর সঙ্গে আরো 10 যোগ করতে হবে, তাহলে 74 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা সিরিজ রিলেটেড অঙ্ক, সমান্তর প্রকৃতির অঙ্ক দেওয়া রয়েছে 1 + 3 + 5 + 7 + ... 21, এর সাম করলে কি হবে। এই টাইপের অঙ্কগুলো তখন দেখতে হবে এটা কোন প্রকৃতির, সমান্তর প্রকৃতি না গুণোত্তর, সমান্তর প্রকৃতি মানে কি এই ডিফারেন্সটা সেম কিনা, দেখো 2 2 ডিফারেন্স সেম, তখন বুঝতে পারি সমান্তর প্রকৃতিতে আছে। তাই সমান্তর প্রকৃতির ক্ষেত্রে আমরা প্রথম পদটা জানি a = 1, ডিফারেন্সটা জানি সেটা 2 2 করে হচ্ছে, আর শেষ পদটাও আমরা জানা, যাকে আমরা tn বলে ডিনোট করি, সেটা হলো 21। এখানে কতগুলো এরকম পদ আছে সেটা কিন্তু আমাদের জানা নেই, সেটাই আমাকে ফার্স্টে বের করতে হবে। এটা বের করার একটা ফর্মুলা রয়েছে সমান্তর প্রকৃতির ক্ষেত্রে, সেই ফর্মুলা হলো tn = a + n - 1 * d, ক্লিয়ার। tn মানে শেষ পদ আমাদের 21, a মানে প্রথম পদ সেটা হলো 1, n - 1, d মানে ডিফারেন্সটা কত করে 2 করে ইনটু 2, তাহলে 21 থেকে 1 গেলে হবে 20, তাহলে = n - 1 ইনটু 2, এটা কাটাকাটি করে দাও 10, তাহলে n এর মান আমরা পাবো 11। এখন আমাকে বের করতে সাম কত, সাম যখন আমরা n এর মান বের করে যাব সমান্তর প্রকৃতি থাকবে, তখন সাম পাওয়ার জন্য সহজ একটা ফর্মুলা রয়েছে Sn = n/2 a + l, এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখলে এই টাইপের অঙ্ক ইজিলি করতে পারবে। n মানে কতগুলো টার্ম 11/2, a মানে প্রথম টার্মটা তো আমাদের 1, আর শেষ টার্মটা মানে l 21, বাস এটাই হলো অঙ্ক। তাই ক্যালকুলেশনটা এখানে করছি, তাহলে 11 ইনটু 21 আর 1 যোগ করলে হয় 22, নিচে 2 কাটাকাটি করলে 11, তাহলে 11 11 121 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি ত্রিভুজ ABC এর সূক্ষ্মকোণ হয় তাহলে cos a - sin a এবং এত এর মান কত। এটা সিম্পলিফিকেশন তোমাকে করতে হবে, এটা একটু ডিটেইলস টাইপের অঙ্ক দেওয়া রয়েছে cos a - sin a + 1 ডিভাইডেড বাই cos a + sin a - 1, একে আমরা এখন কি করব, করণীয় নিরসন করতে পারি না, করণীয় না করে উভয় পাশে sin থিটা দিয়ে ভাগ করে পাই, sin a দিয়ে ভাগ করে দিই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমাদের কাঙ্ক্ষিত যেটা অ্যান্সার সেটা পৌঁছাতে। তাহলে উভয় পাশে যদি sin a ভাগ করি, মানে লবকেও sin a দিয়ে ভাগ করব, হরকেও sin a দিয়ে ভাগ করব, তাহলে cos a / sin a করতে হবে, তার মানে যদি এটাকে ভাগ করি তাহলে sin a একটু মুখে মুখে অঙ্ক বড় হয়ে যাবে, তাহলে cos a / sin a করলে হয় আমাদের cot a,
কেননা কি cos থিটা বাই sin থিটা হলো cot থিটা, তাহলে sin a কে sin দিয়ে ভাগ করবো তাহলে আমাদের আলটিমেটলি 1, তাহলে আবার এই যে 1 রয়েছে 1 কে sin এ দিয়ে ভাগ, তাহলে cosec a, যেহেতু 1 বাই sin a ইজ ইকুয়াল টু cosec, চলো ফর্মুলা ছিল, এটা আমি একবারে করলাম। ক্লিয়ার? আবার একই রকম ভাবে নিচেরটাকেও sin a দিয়ে ভাগ করবো উভয় পাশে, তাহলে sin a sin a কাটাকাটি যাবে, তার মানে ঠিক, তাই মানে কি এই ইকুয়েশন তারপরে স্ট্যান্ডার্ড থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে cos a কে sin দিয়ে ভাগ করলে cot a, নিচেরটা দিয়ে ভাগ করছি হরকে, আবার এই sin a কে sin a দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 কে আবার sin a দিয়ে ভাগ করলে cosec a, এখনই বোঝানো হলো cosec a। ক্লিয়ার? তাহলে নিচে যেটা আছে সেটা থাক আমাদের হাতে, উপরটাতে একটু আমরা সাজগোজ করি। cot a প্লাস 1, এটা হলো cosec a। তাহলে এখানে দেখো 1 আছে আর এখানে cot a প্লাস cosec আছে, আর 1 মানে আমি জানি কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে cosec a প্লাস cot a, এই যে 1 এর মান হলো, ফর্মুলা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এটাকে আমি যদি একটু স্টেপ জাম্প করি তাহলে মাইনাস দিয়ে এখানে গুণ করতে পারি, a প্লাস b মাইনাস b ফর্মুলা ফালিয়ে দাও, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। cosec a cot a মাইনাস, তাহলে a প্লাস b মাইনাস b ফর্মুলা পড়লো, তাহলে cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, আর নিচে কি রইলো cot a প্লাস 1 প্লাস cosec a, তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে cosec a প্লাস cot a কমন গেল, তাহলে cosec a প্লাস cot a কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো কি cosec a প্লাস cot a পড়ে গেলে 1 পড়ে থাকবে। ক্লিয়ার? 1 মাইনাস, এখানে একটা মাইনাস ছিল নিচেরটাতে, ঠিক আছে, এখানে একটা মাইনাস। ক্লিয়ার? এই যে এখানে একটা মাইনাস, ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এখানে কি দেওয়া রয়েছে, তাহলে cosec a প্লাস cot a কমন নিলাম, তাহলে cosec a প্লাস cot a দিলে পড়ে থাকবে cosec a, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস cot a আর মাইনাস 1, আর নিচেও দেখো সেম টার্ম cosec a প্লাস cot a মাইনাস 1, সেম সেম এসে গেল cosec a প্লাস cot a মাইনাস 1, cosec a cot a মাইনাস 1 কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো cosec a প্লাস cot a, মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি সমান্তর সরলরেখার একটি ছেদক রেখা এমনভাবে ছেদ করে যাতে কোণ a কোণ 2 একই পাশে থাকে অন্তস্থ কোণ সৃষ্টি করে, তাহলে কোণ MA, মানে এটা কোণের নাম, এটা 35 দিলে M2 এর মান কত, তাহলে ছবি আঁকাতে হবে আমাকে এর জন্য, যে দুটি সমান্তরাল সরলরেখা, এই যে একটা ছেদক আঁকানো হলো, তাহলে সমান্তরাল সরলরেখা যদি আমরা ছেদক আঁকাই তাহলে প্রপার্টি কি, এই যে এই একই পাশে যে কোণগুলো থাকে এই কোণ আর এই কোণ, মানে আমি নাম্বার দিয়ে বুঝতে 1 আর 2 কোণ হলো একে অপরের একান্তর কোণ, তাহলে 1 আর 2 কোণ সবসময় সমান হয়। এখানে 3 নাম দিলাম, 3 কোণ, এই যে 4 নম্বর কোণটা সমান, এদেরকে বলে একান্তর কোণ। আবার আমি বলতে পারি এই যে 3 কোণটা নিচে রয়েছে এই লাইনটার, তার নিচের কোণটা আমরা দিয়ে দেই, তাহলে এই যে 3 কোণ আবার 5 কোণের সমান হবে, আর উপরে যদি আমরা এখানে 6 দেই, 6 এর সাথে 6 উপরে রয়েছে, 6 এর সঙ্গে 2 কোণ কি সমান হবে, একে বলা হয় অনুরূপ কোণ, এক কোণাকোণিগুলো সমান বলে একান্তর কোণ। আরেকটা জিনিস, এই যে একই পাশে যে কোণ সৃষ্টি হয় তার যোগফল সবসময় কত হবে 180 ডিগ্রি হয়, তাহলে একটা জিনিস ভালো করে বুঝে রাখো, যে ভেতরের একটা কোণের মান দেওয়া রয়েছে, ধরো কোণ 3 এর মান দেওয়া রয়েছে হলো 35 ডিগ্রি, তাহলে আমাকে কোণ 2 এর মান কত সেটাই আমাকে বের করতে বলেছে, এই হলো অঙ্ক। তাহলে আমি কি বললাম, একই পাশে যে কোণ হয় সৃষ্টি হয় যোগফল সবসময় 180, তাহলে 35 এর থেকে 180 থেকে 35 বিয়োগ করে বাকিটা বেরোবে, কারণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হতে হবে ভেতরে, 180 মাইনাস 35, এই হলো লজিক। থেকে 5 বিয়োগ করলে 5, 10 এর থেকে 5, আর 10 থেকে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 145 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক করে সোজা সাপটা তোমরা কি করবে 180 থেকে বিয়োগ করে দেবে, সেটাই হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক, যদি একটি তথ্যের গড় 65 হয় এবং প্রচুরক 23 হয় তবে স্থূল সংকেত ব্যবহার করে মধ্যমান নির্ণয় করো। এই জন্য একটা ফর্মুলা রয়েছে, মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই হলো ফর্মুলা। তথ্যের গড় মানে বলা হয়েছে সেটার মান হলো মিন ইংরেজিতে,
মধ্যমা ইংরেজি হলো মিডিয়ান, আর মড মানে প্রচুরক। এখন যার জায়গায় মান বসিতে হবে, এই ফর্মুলাই তোমাকে খালি জানতে হবে এই অঙ্কটা করার জন্য। তাহলে আমাদের কিসের মান দেওয়া রয়েছে? মোডের মান হলো 23 গেল। মিডিয়ান আমাকে বের করতে হবে, 3 মিডিয়ান, এটাকে এমই থাক। আর মিন আমাদের 65, তাহলে 65 দোকানে 130, তাই এই 130 ওই পাশে গেলে ওই পাশে যোগ হয়ে যাবে, 3m ইকুয়াল টু 153। তাহলে m ইকুয়াল টু 3 5 15, 3 অক্ষে 3, তাহলে 51 হবে সঠিক, অপশন সি। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে একটা ইকুয়েশন, a স্কয়ার 9b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 6ab 6bc মাইনাস 2ac। এখন একে সিম্পলিফিকেশন করলে কোনটা হবে? এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে দেখো একটু লক্ষ্য করো কার সামনে প্লাস চিহ্ন রয়েছে, 6b, মানে বোঝা যাচ্ছে বি আর সি এর সবসময় মান মাইনাসে থাকবে, তাহলে এর মান তো প্লাস। প্লাস বি কে আমি 9b কে তাহলে 3b স্কয়ার লিখতেই পারি, তাহলে মাইনাস প্লাস মেইন ইকুয়েশন ঠিকই থাকলো, ঠিক আছে। সি কে আমি মাইনাস সি লিখতে পারি, স্কয়ার করলে আবার মেইন যা ছিল তাই এসে যাবে, তাহলে গেল প্লাস 2। এই আমাকে এই ইকুয়েশনটা বানাতে হবে, এই এক্সপ্রেশনটা এ বি 6ab আন্ডার 2, তাহলে এ কত আমাদের এ, আর এখানের বি কত -3, তাহলে মিলে গেল, মিললো। তারপরে কি প্লাস 6bc 6, আর বি এর মান আমাদের এই ক্ষেত্রে কত -3b, আর আমাদের সি এর মান হলো -c। তারপরে কি প্লাস 2, এ আমাদের কত এ, আর সি এর মান -c, ক্যালকুলেশন করো, প্লাস মাইনাসে -2ac, মিলে গেল। তার মানে এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি। আসলে এই ইকুয়েশনটা কি একটা ফর্মুলাতে চলে গেল না, এক্সপ্রেশনটা সেটা কি ফর্মুলা? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab 2bc প্লাস 2c এর ফর্মুলা, এটার ফর্মুলা আলটিমেটলি আমরা পাই a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তাহলে এর মান a, বির মান -3b, আর সি এর মান -c, এই যে ফর্মুলা কোনটাতে মিলছে, a -3b মানে c, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন, 2/3, এর কিছু করার নেই, এটা ক্যালকুলেশন করে দাও, 5 কে 5 আর 4 কত 9, তার মানে 5 কে 5 আর 9/5 মানে 5/9 হবে, মাইনাস 5/6, লসাগু করলে আমরা পাবো 18, 3 6 18 12, 9 দোকানে 18 10, 3 6 18 15, 12 10 22, 22 থেকে 15 গেলে 7, অপশন বি। নেক্সট অঙ্ক, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেরিয়ে, সেটার ফর্মুলা হলো 4πr স্কয়ার। তাহলে 4 পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, 7 7 49, 7। এবার তোমাকে গুণ করতে হবে, 4 কে 22 দিয়ে গুণ করলে হয় 88, তাকে 7 দিয়ে গুণ করে দাও, 7 8 56, 6 হাতে হলো 5, 7 56 5 61, তাহলে 616। নেক্সট অঙ্ক, x/y = 7:3, এর মান কত? ডাইরেক্ট মান বসিয়ে দেবে এই টাইপের অঙ্ক দিলে। তাহলে x এর মান 7, 7 7 49 প্লাস y 3, 3 3 9, 7 7 49 মাইনাস 9, 58/40, কাটাকাটি 2 দিয়ে 29, আর নিচে হবে 20, তাহলে 29:20 হবে সঠিক উত্তর, অপশন এ। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের 26% বেশি ধার্য করে, তারপর 13% ছাড় দেয়, তবে লাভ কত? ক্রয় মূল্যের 26% বেশি, আমি কস্ট প্রাইস ধরে নেই 100, তাহলে মার্ক প্রাইস আমার দাঁড়াবে তার চেয়ে 26% বেশি 126, তারপর 13% ছাড় দেয়, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করে নিতে পারবো। সেলিং প্রাইস বের করার আগে ছাড়টা আগে বের করে নেই, 126 এর 13% কত? 13 দিয়ে আমাকে গুণ করতে হবে, 6 তেরং কত 78 এর 8, 6 তেরং 78 এর 8, হাতের হলো 7, তাহলে 13 দোকানে 26, 26 আর 7 33, 33 এর 3, হাতে হলো 3, 13 কে 13 আর 3 16, নিচে হলো 100, তাহলে 16.38 হলো আমাদের ছাড়। তাহলে সেলিং প্রাইস আমাদের কত হবে? এর থেকে আমি বিয়োগ করে দিলেই আমাদের সেলিং প্রাইস পেয়ে যাব, তার মানে 126.0, এর থেকে আমাকে বিয়োগ করতে হবে 16.38, ক্লিয়ার?
তাহলে 10-এর থেকে 8 বিয়োগ করলে 2, আর 10-এর থেকে 4 বিয়োগ করলে 6, তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9, আর 12 থেকে 2 বিয়োগ করলে 10, 109.62। এটা আমাদের কি পেলাম? সেলিং প্রাইস পেলাম। আমাদের কি বলছে? লাভের হার। লাভের হার কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তাহলে 100 আমাদের কস্ট প্রাইস, সেলিং প্রাইস 109.62, তাহলে প্রফিট কত? 9.62%। আর কার উপরে বের করতে হবে? কস্ট প্রাইস 100, 100 এর উপরে, তাহলে 9.60, 100 উপরে, এটাই হবে অ্যান্সার, 9.62%, অপশন এ। যদি একটি দ্বিঘাত সমীকরণে একটি মূল আলফা এবং অন্য মূলের অর্ধেক হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি কত? দ্বিঘাত সমীকরণ আমরা দুটো বীজ থাকে, তাহলে কোন ধরনের ইকুয়েশনকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি? এই সমস্ত ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, যেখানে a নট ইকুয়াল টু 0, এই ধরনের ইকুয়েশনকে বলি আমরা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে, মানে দুটো অ্যান্সার বেরোবে সমাধান করলে। তাহলে একটা বীজ আলফা, অপর বীজ অর্ধেক, তাহলে একটা বীজকে আমি 2 আলফা ধরতে পারি, তার মানে তাহলে অপর বীজ তার অর্ধেক হবে, তার মানে আলফা হবে। এই যে দুটো বীজ পেয়ে গেলাম। এখন বলছে এই যে সমীকরণটা কি ছিল, তাহলে একটা সমীকরণে যদি আমরা দুটো বীজ জানি, তাহলে সমীকরণ বের করার জন্য একটা সহজ ফর্মুলা রয়েছে, সেটা হলো এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইন্টু 0, এই হলো ফর্মুলা। তাহলে মানগুলো বসিয়ে দাও। এক্স স্কয়ার, আলফার মান আমি ধরবো 2 আলফা, আর বিটার মান ধরবো আমি আলফা, তাহলে দুটো যোগ হবে, তার মানে 2 আলফা প্লাস আলফা করলে 3 আলফা, তার সঙ্গে যোগ হবে এক্স, ক্লিয়ার, প্লাস আলফা ইন্টু বিটা, তাহলে 2 আলফা স্কয়ার ইকুয়াল টু 0। কোন ইকুয়েশন মিলছে সেটা দেখে নাও। এক্স স্কয়ার মাইনাস 3 আলফা 2 আলফা স্কয়ার, মানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে এত মিটার সেকেন্ড এত বেগে সমান্তরাল থেকে যাচ্ছে, দ্রুতগামী ট্রেনের 26 সেকেন্ডের ধীরগতিকে অতিক্রম করতে প্রতিদিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে একই দিকে, এটা ভাইটাল পয়েন্ট। রিলেটিভ ভেলোসিটির কেস, একই দিকে রিলেটিভ ভেলোসিটি আমাদের বিয়োগ করতে হবে, ক্লিয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমাদের কত বাড়াবে? তাহলে বিয়োগ করে দাও, 56 থেকে 46, তার মানে 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের রিলেটিভ ভেলোসিটি। এখন বলে কত? 26 সেকেন্ড। তাহলে ডিসটেন্স কত হবে? এই যে আমরা এখানে ডিসটেন্স মানে ট্রেনের লেন্থ বের করব, আসলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তার মানে আলটিমেট টোটাল দুটো ট্রেনের লেন্থ বেরোবে আমাদের, সেটা হলো 26 ইন্টু 10, তাহলে 260। তাহলে একটি ট্রেনের লেন্থ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ, 130, অপশন ডি। নেক্সট অঙ্ক, মন্নের প্রথম বছর তার বিক্রির পরিমাণ 12% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 15% বৃদ্ধি পায়, যার ফলে তার বর্তমান বিক্রয় মূল্য এত, তাই 2 বছর আগে তার কত ছিল? সাকসিড টাইপের অঙ্ক। তাহলে 12% মানে আমরা কি জানি? ফ্র্যাকশনে 3 4 12, 4 25 100, আর 15% ফ্র্যাকশন ফর্ম কি? 3 5 12, 5 20 100। তাহলে প্রাইস, ইনিশিয়াল প্রাইস আর নিউ, ইনিশিয়াল প্রাইস যদি 25 হয়, যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে উপরেরটা আমাকে যোগ করতে হবে, 25 আর 3 কত? 28। একই রকম ভাবে পরেরটা 20, পরেরটাও কি বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 সঙ্গে উপরেরটা যোগ করো লবটা, 23। তাহলে আমাদের আলটিমেটলি কত হবে ইনিশিয়াল প্রাইস? 25 ইন্টু 20, 20, আর এটা আমাদের হলো 28, তাহলে 28 ইন্টু 23। আমাদের এখন দেখতে হবে কোনটার ভ্যালু দেওয়া রয়েছে, ইনিশিয়াল না পরেরটা? বর্তমান মানে কত বৃদ্ধি পাওয়ার পরে এখন হলো এত, তার মানে কি নিউটা দেওয়া রয়েছে। তাহলে 28 ইন্টু 23 এর ভ্যালুই হলো 128800। আমাকে এখান থেকে বের করতে হবে 25 ইন্টু 20 এর ভ্যালু কত। তাহলে 28 ইন্টু 23 এর ভ্যালু 12880। তাহলে একের ভ্যালু আমরা বের করে ভাগ করতে হবে, মধ্যে কাটাকাটি করে দিই, এখান থেকে 7 দিয়ে কাটাকাটি করলাম, 4 7 28, 7 7, 12 থেকে 7 গেলে 5 হয় 58, 7 8 56, 2 4 7 28, 00, 4 দিয়ে আবার যাচ্ছে, 4 4 16, 2 24, 4600। তাহলে 23 দিয়ে আবার যাচ্ছে, 23 দোকানে 46, 200। তাহলে একের ভ্যালু আমরা কত পেলাম? 200। কার মান বের করতে বলছে? ইনিশিয়াল মানে 25 ইন্টু 20 এর ভ্যালু, তাহলে 25 ইন্টু 20 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 25 দোকানে 50, 500 ইন্টু 200,
তাহলে 500 ইন্টু 200, তাহলে 5 দোকানে 10, 1 2 3 4, এটাই হবে আমাদের অ্যান্সার। 1 5টা শূন্য, অপশন সি। নেক্সট অঙ্ক, এতকে একটি পূর্ণবর্গ সংখ্যা করার জন্য কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে এই টাইপের অঙ্ক যে প্রথমে তুমি আগে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। একে 8 কে 9 3 12, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 1 3 6 18, আবার দেখো 19 দিয়ে যাচ্ছে, 19 ইন্টু 19, তার মানে 1083 ইজ ইকুয়াল টু 19 এর স্কয়ার ইন্টু 3। তাহলে আমরা জানি কোনো সময় যদি মাথার মধ্যে প্রত্যেকটা এরকম স্কোয়ার আকারে থাকে, স্কোয়ারের গুণফল আকারে, তখন আমি সেটা পূর্ণবর্গ বলতে পারি। কিন্তু এর তো স্কোয়ারে একটা আছে, পরেরটা তো নাই। কি যদি স্কোয়ার থাকতো তখন আমি বলতাম এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত হলে এরকম সবগুলো স্কোয়ার আসে, কত দিয়ে গুণ করলে, একসাথে 3 আছে, তো 3 কে একটা আমরা 3 দিয়েই গুণ করলে আসবে। তার মানে কত দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, একটা 3 দিয়ে গুণ করলে, তাহলেই 3 এর মাথায় স্কোয়ার আসবে, তখন আমি বর্গমূল করতে পারবো। অপশন এ। নেক্সট অঙ্ক, দুটি ব্যাংক এবি যথাক্রমে এত% হারে ঋণ দেয় এবং রমেশ প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়। 2 বছর পর রমেশ দুটি ব্যাংকে যে সরল সুদের পরিমাণ প্রদান করেছেন তার ধনাত্মক পার্থক্য কত। তোমরা এই পার্থক্য নির্ণয় করে নাও আগে। তাহলে কত হয়, 5.5 থেকে 4.5, তাহলে বিয়োগ করলে 1, তাহলে 1% আমাকে বের করতে হবে, তাহলেই অঙ্ক হবে। তাহলে কত ছিল, 2 লাখ 4 5, তার 1% ইন্টু 1/100। কিন্তু কত বছরের জন্য, 2 বছরের জন্য। এটাই একবারে পার্থক্যটা আমি একবারে বের করে নিলাম এই পার্সেন্টেজ করে, 2 বছর তাই 2, মানে I ইকুয়াল টু P/100, এই ফর্মুলা ইউজ হবে। এটা কাটো, তাহলে 2 দোকানে 4, 1 2 3, তাই 4000 হবে সঠিক উত্তর, অপশন বি। আজকে ক্লাসে এই 26 খানা অঙ্ক ছিল। আমরা 26 খানা অঙ্ক গ্রুপ ডিতে আসা অঙ্ক প্রিভিয়াস ইয়ারে আমরা একটু করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমার ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।